গরমের ভিতরে কিন্তু বেলের শরবত খুবই একটা উপকারী জিনিস আর আমার সবচেয়ে পছন্দেরও। আমি এখানে 3টা নিয়ে নিলাম, এগুলোকে খোসা ছাড়িয়ে তারপর শরবত বানানোর চেষ্টা করব। আর এখানে 3টা বেলের আপনার খোসা ছাড়িয়ে নিলাম, এখন শরবত বানানোর জন্য প্রস্তুত। এগুলোকে আমি পানি দিয়ে তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর এদিকে হচ্ছে আমি 3 গ্লাস এখন খাওয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে, এই যে ঠান্ডা পানি দিয়ে নিয়ে নিলাম। আর এটা কি বলেন তো, অনেকটা তালের রসের মতো মনে হচ্ছে। এটা বেলের হাঁসগুলো আমি এখানে রেখে দিয়েছি, আর এগুলো দেখেন এই খোসা। আর এদিকে হচ্ছে আমি একটা আপনার কফির জার নিয়ে নিলাম কাচের, এটার ভিতরে এই রসটাকে আপনার ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা যখন দেখা যাচ্ছে যে শরবত খাইতে ইচ্ছা করবে তখন এটা কিন্তু আপনার নামিয়ে 4 চামচ দিয়ে 2 চামচ বা 3 চামচ দিতে পারেন। ট্যাঙ্গের শরবত থেকে কিন্তু অনেক অনেক ভালো হয়। আপনার এরকম কাঁচের ঝাড়ের ভিতরে এই রস এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন, প্রায় মাস দিয়ে কোনো সমস্যা হবে না। ডিপে রাখতে হবে অবশ্যই, নর্মালে না। আর আমার তো খুবই পছন্দ, সেজন্য আমি রাখার চেষ্টা করি। আর আমার ফ্রিজে অলরেডি আছে আরও, মানে আগে যে রাখছি রমজানে এগুলোই রয়ে গেছে। আর এই বেলগুলা এইমাত্র আনা হয়েছে, সেজন্য করে এইটাকে আমি রাখার চেষ্টা করতেছি। তো যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে আপনারা ট্রাই করতে পারেন বেলের, আশা করি ভালো লাগবে। এদিকে রসটা তৈরি হয়ে গেল, আমি এখন রেখে দিব। এটাকে আপনারা কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখার চেষ্টা করবেন যদি আমার রেসিপিটিকে ফলো করে রাখতে চান। এরকম আস্তা বেলও রাখতে পারেন, ডিপে অনেক দিন থাকবে। আর এই রস করেও রাখতে পারেন, নর্মালি অবশ্যই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।